তাদেরকে অবশ্যই বয়কট করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত এবং শহীদদের এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্ত দাবিতে লং মার্চ করছেন জুলাইয়ের আহতরা এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ের যে প্রবেশ মুখ সেখানে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু যে শিক্ষা ভবনের মূর্তি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন। অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে যখন সচিবালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বাধা প্রদান করেছিলেন। তবে তারা বলছিলেন তারা শান্তিপূর্ণভাবে তারা তাদের এই লং মার্চটি করতে চান, যার কারণে কিন্তু তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু অবস্থান করছেন এক পাশে ব্যারিকেড প্রদান করে। তবে যেই দাবিগুলো করছিলেন জুলাইয়ের আহতরা এবং যারা শহীদ হয়েছিলেন গত জুলাই আগস্টে সেই সময় যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই স্থানটিতে এবং তারা যে দাবিটি করছিলেন এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটে যেন অন্তর্ভুক্ত করা হয় দ্রুত সময়ে সেই এবং যারা বাদ পড়েছেন এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি সেই রেজিস্ট্রেশন যেন আবারও নতুনভাবে খোলা হয় সেই বিষয়টি তারা করছিলেন এবং তারা বলছিলেন তাদের এই দাবি আদায়ে তারা কিন্তু অবস্থান করবেন এবং তাদের কিন্তু একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছেন সেই তারা কিন্তু এই মুহূর্তে তার দাবিগুলো প্রকাশ করছিলেন। যারা আহত হয়েছে এই আহত ভাইদের এখন পর্যন্ত সংগ্রামী সহযোদ্ধা ভাইরা এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার জনতা ছাত্র জনতা আহত হয়েছে, কিন্তু আজকে এই গণ অভ্যুত্থানে 10 মাস পেরিয়ে গেলেও আহতদের এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা সরকার করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা দাবি জানিয়েছি, আজকে লং মার্চ করেছি। আজকে লং মার্চ করার মূল উদ্দেশ্য যেসব আহত ভাইরা এখনো সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, এমআইএস সিস্টেমের ভিতরে এখনো তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, তাদেরকে অনতিবিলম্বে এমআইএস এর সিস্টেমে এমআইএস এর অন্তর্ভুক্ত সরকারি তালিকায় করতে হবে। আহত ভাইদেরকে অবশ্যই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, কারণ তারা নিজের জন্য আন্দোলন করেনি, আন্দোলন করেছে জনতার জন্য, আন্দোলন করেছে মানুষের জন্য, দেশের জন্য। তারা দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য পা হারিয়েছে, দেশের জন্য হাত হারিয়েছে, দেশের জন্য চক্ষু হারিয়েছে। অবশ্যই রাষ্ট্রকে তাদের দায়িত্ব নিতে হবে। এজন্য সরকারিভাবে এই আহতদের তালিকা করতে হবে, আর এটার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আজকে শাহবাগ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবালয় অভিমুখে লং মার্চ, কারণ হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টাকে এবং সচিব মহোদয়কে অবশ্যই আজকে বলতে হবে এই তালিকা কবে তারা শেষ করবে এবং যারা বাদ পড়েছে তাদের আজকে এবং আগামী কালের ভিতরেই এই তালিকা প্রণয়ন করতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে। আমরা আর সময় দেব না, আজকের ভিতরেই তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, কারণ গণ অভ্যুত্থানে আজকে প্রায় 10 মাস হয়ে গেছে, এত সময় লাগার কোনো কারণ আমরা দেখি না। এখন শাকিল ভাই একটু কথা বলবে জুলাই যোদ্ধা। এখন আমাদের সামনে আমাদের যে দাবি সেটা আপনারা জানলেন, দাবি হচ্ছে যারা আহত যোদ্ধা আছে এখনো তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি, অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয় এমআইএস এর মাধ্যমে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের এখান থেকে 6 সদস্য বিশিষ্ট একটা প্রতিনিধি টিম স্বাস্থ্য উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে তারা কথা বলবে, তাদের সাথে মিটিং হবে। মিটিংয়ে তারা যদি যে ভালো সিদ্ধান্ত দেয়, সিগন্যাল ভালো দেয় যে তালিকা আজকের ভিতরে বা আগামীকালকের ভিতরে তালিকা প্রণয়ন করা হবে, এরকম যদি আশ্বাস তারা দেয় তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। সরকারের পক্ষ থেকে তো নির্ধারিত সময় দেওয়া হয়েছিল যে অমুক তারিখের মধ্যে শেষ করতে হবে, আপনারা এর মধ্যে করেন নাই কেন? এখন এটা হচ্ছে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন তো শুধু শহরে হয় নাই, গ্রাম অঞ্চলে হয়েছে, জেলা পর্যায়ে হয়েছে। অনেকে এমআইএস তালিকা কিভাবে করবে এটা জানেই না, এই তথ্য তাদের কাছে যায়নি, তা শেষ সময় কবে তারা জানেই না, এমআইএস কি তারা জানেই না, অনেক তথ্যের অভাব আছে। এটা অবশ্যই প্রশাসনের গাফলেতি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় সঠিকভাবে তথ্য প্রচার করতে পারেনি আপনাদের মাধ্যমে। তাহলে সাধারণ জনগণ যারা জুলাই যোদ্ধা আছে তারা এই জন্য বাদ পড়ছে, তারা নির্দিষ্ট কোনো ঘোষণা বা ফলাওভাবে তারা প্রকাশ করেনি। যদি প্রকাশ করতো তাহলে এই সব জুলাই যোদ্ধা ভাইরা বঞ্চিত হতো না, তারা তালিকায় অবশ্যই তাদের নাম আসতো। অবশ্যই আমাদেরকে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে।
দর্শক, শুনছিলাম আসলে একজনের কথা, তিনি যেমনটি বলছিলেন তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এমআইএস সরকারি রেজিস্ট্রেশন ভাতা এবং গেজেটে অন্তর্ভুক্তির দাবিতে যে লং মার্চ করছিলেন জুলাইয়ের সকল আহত এবং শহীদ পরিবারের সদস্যরা, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন সচিবালয়ের যেই সড়কটি রয়েছে, অর্থাৎ শিক্ষা ভবন থেকে যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বলছিলেন তাদের এই দাবি তারা শান্তিপূর্ণভাবে কোনো ধরনের জনদুর্ভোগ না করে তারা আদায় করতে চান এবং যার কারণে কিন্তু তারা এই মুহূর্তে তাদের যেই লং মার্চটি ছিল সচিবালয়ের উদ্দেশ্যে, পুলিশ যখন বাধা প্রদান করেছিল তখন কিন্তু তারা সেখান থেকে রাস্তা থেকে সরে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কিন্তু তাদের অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন তাদের যে 6 সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছেন এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং সচিবের সাথে তারা কিন্তু সাক্ষাৎ করবেন। এক্ষেত্রে তারা বলছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথেও কিন্তু তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকের পরই তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত কিন্তু জানাবেন। এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছিলেন সরকারি যে এমআইএস রেজিস্ট্রেশন এবং ভাতা এবং গেজেটের প্রকাশের দাবিতে কিন্তু তাদের আজকের এই অবস্থান। কিছুক্ষণ আগে কিন্তু একজন আন্দোলনকারী তাদের সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা সকাল থেকে শাহবাগে জড়ো হয়েছিল এবং শাহবাগ থেকে কিন্তু তারা 12টার পর এই সচিবালয়ের অভিমুখে আসার চেষ্টা করেছিলেন এবং 12:30 নাগাদ কিন্তু তারা সচিবালয়ের যেই সড়কটি রয়েছে শিক্ষা ভবন মোড়ের সামনে, সেখানে কিন্তু তারা পুলিশ তাদেরকে বাধা প্রদান করেছে এবং তারা সেখান থেকে পাশে রাস্তার এক পাশে কিন্তু অবস্থান করছেন এই মুহূর্তে এবং তাদের একটি 6 সদস্যের প্রতিনিধি দল ইতিমধ্যেই সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সেখানে বৈঠক শেষে তাদের পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন।